5ই আগস্টের পর এই আমরা স্বাধীন বাংলাদেশ যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে কোনো রকম চাঁদাবাজ ভূমিদস্যু এদের আশ্রয় হবে না। 5ই আগস্টের পরে আমরা স্বাধীন বাংলাদেশের যে অন্যায়ের বিরুদ্ধে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলার অধিকার আমরা পেয়েছি। এখন আমরা সেই অধিকার কিছু কিছু মানুষের জন্য ক্ষুণ্ণ হচ্ছে। আমরা চাই না তাদের জন্য এই অধিকার আমরা হারাতে। যখন আমাদের এই কাজিরহাটের বন্দরে এই দোকানটা আপনার দখল হয় অবৈধভাবে, আমি প্রত্যক্ষ সাক্ষী। আমি সাদাকে অবশ্যই সাদা বলবো, কালাকে অবশ্যই কালা বলবো। আমি 10 দিন আগেও এই দোকানে গিয়ে আমার বন্ধুর সাথে আমি আড্ডা দিয়ে আসছি। দোকানে যথেষ্ট পরিমাণ মালামাল ছিল। আমি কাগজপত্রের সম্পর্কে সম্পূর্ণভাবে সঠিক অবগত নই, কিন্তু দোকানে মালামাল ছিল এই ব্যাপারটা আমি কোনোভাবে এড়িয়ে যেতে পারি না। দোকানে মালামাল ছিল, রাতের আধারে সেই মালামাল সরানো হয়েছে এবং কি আমাদের সম্মুখে সামনাসামনি প্রশাসনের উপস্থিতিতে, প্রশাসন সেখানে উপস্থিত ছিল, সেখানে দোকানের ভিতরে মালামাল প্রবেশ করানো হয় এবং কি তার সাইনবোর্ড লাগানো হয়েছে। বিএনপির নাম বেচা সে খাইতে আছে, ঠিক আছে। আমার কাছে টাকা চায়, ওই না দেওয়ার কারণে এই আমার এই অত্যাচার করছে। 5ই আগস্টের পরে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে কিছু নামধারী সন্ত্রাসী যারা বিএনপির নাম ভাঙিয়ে এদেশে চাঁদাবাজি, দখলদারি, লুট এবং মাদক এগুলো বিক্রি করতেছে। কাজিরহাট বন্দরে এই মুন্না মাতবর একটি দোকান তারা দখল নিয়েছে। এর প্রতিবাদ সুরুজ মাতবর, এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা আমি জানাই। আমাদের এই দোকান কেনা সম্পত্তি আমরা প্রায় কয়েক বছর যাবত নিজেরা ব্যবসা করে এই সুনামের সহিত কাজিরহাট বাজারে ব্যবসা করছিলাম। এমত অবস্থায় তারা 5ই আগস্টের পরে সুরুজ মাতবর ও স্বাধীন মাতবর এরা বিএনপি নেতা, বিএনপি পদধারী, পদ পায় নাকি জানো, তারা আমাদের হুমকি ধামকি দিয়ে, সুরুজ মাতবর এবং স্বাধীন মাতবর এরা হুমকি ধামকি দিয়ে চাঁদা চায়। আমি না দেওয়ার কারণে তারা আমার দোকান গত মঙ্গলবার সুরুজ মাতবর এবং স্বাধীন মাতবর কিছু লোকজন নিয়ে মালামাল সরিয়ে নেয়, প্রায় 50 লক্ষ টাকার মালামাল নিয়ে যায় এবং আমার তার কিছু ফার্নিচার সহ আমার ব্যানার, ফেস্টুন সবকিছু ভেঙে ফেলে এবং তার সুরুজ মাতবরের, স্বাধীন মাতবরের নামে একটা ব্যানার দেখলাম, ওইটা ঝুলিয়ে দিয়েছে। এখন আমার এই যে আমার কাগজপত্র সহ, এখানে আমি কাগজপত্র এই যে আমাদের সব কিছু আছে, আমরা যা কিনেছি স্টাম্প, দোকানে যে বেচা কিনা হলে যে স্টাম্পে ইয়া করা হয় সেইটা, এবং দলিল সহ কার কাছ থেকে কিনেছি, কে বেচা কিনা করেছে, সর্বোপরি সব। আমার মেজো কাকা শাহজাহান মাতবর, এটা মূলত আমার মেজো কাকা প্রবাসে প্রায় 25 থেকে 26 বছর যাবৎ সে শাহজাহান মাতবর প্রবাসে থাকে। এই রেমিটেন্সের কষ্টের ঘাম মানুষ জানে যে বিদেশে কত পরিমাণ কষ্ট করে তাদের কষ্টের অর্জিত টাকা দিয়ে এই সম্পদ কেনা। জাজিরা থানায় আমরা এই মঙ্গলবার এই ঘটনা ঘটার পরে জাজিরা থানায় আমরা বলার পরে পুলিশ আমাদের কাছে যায় এবং তালাবদ্ধ করে এবং বলছে যে নিরসন না হওয়া পর্যন্ত সুরুজ মাতবর বা আমরা কেউই দোকান খুলতে পারবো না। পরবর্তীতে দেখা যায় তারা আবার সেই প্রশাসনের অনুমতিও অমান্য করে তারা তালা ভেঙে, সুরুজ মাতবর এবং স্বাধীন মাতবর তালা ভেঙে তারা এখনো পর্যন্ত দোকান করতেছে। কোন পেশি শক্তিতে, কিসের শক্তিতে যে তারা করতেছে, এটা আমার প্রশ্ন থেকে গেল। সর্বোচ্চ দাবি, আমি এর সঠিক বিচার চাই প্রশাসনের কাছে এবং আমি বিএনপি নেতাদের কাছে বলবো, এরকম হাইব্রিড নেতা আপনাদের দলে থাকলে দলেরও মান ক্ষুণ্ণ হয়। আগামীতে নির্বাচনও বিশেষ প্রভাব ফেলবে। এই সমস্ত এই সুরুজ মাতবরের মতো হাইব্রিড নেতা যদি, চাঁদাবাজ, দখলদার এরা যদি থাকে, তাহলে দলেরও ক্ষতি হবে। আমি বলবো যে আপনারা তাকে এই বিষয়ে সতর্ক করবেন এবং এর সুষ্ঠু বিচার চাই আমি।